ত্রিপুরা থেকে এখানে কি ঘুরতে এসেছেন? আমরা অনেক কাজকর্ম আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে কি আপনার এখানে কি কোনো কর্মসূত্রে এখানে আছেন? কর্মসূত্র না, এমনি ঘুরতে এসেছেন? আর অন্য কাজও ছিল। আচ্ছা আচ্ছা, এখানে কি প্রথম ভ্রমণ করলাম? আচ্ছা আচ্ছা, দক্ষিণেশ্বর গেলাম, সায়েন্স সিটি গেলাম আজকে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু বাঘ অনেকটাই কাছে চলে এসছে, অনেক কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারকে, অনেকটাই কাছে চলে এসছে। কতটা বড় তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর কদিন থাকবেন এখানে? আর বেশি দিন নেই, কালকে চলে যাব, কালকে বিকালে ফ্লাইট আছে, চলে যাব। আচ্ছা আচ্ছা, আর এখানে নাকি এই চিড়িয়াখানার মধ্যে খাঁচার মধ্যে ঢুকে বন্যজন্তুদের দেখা যাচ্ছে, এরকম কিছু করেছে কি? না না, এরকম শুনি নেই। সব জায়গা তো সাইনবোর্ড লেখা আছে সুন্দর। আচ্ছা আচ্ছা, কোথাও মানে এরকম পাথরের টুকরো বা আচ্ছা আচ্ছা ঢোকা মানে বারণ আছে। আচ্ছা আচ্ছা, লেখা আছে সব জায়গাতে। আচ্ছা বন্ধু, আমি সেই জায়গায় চলে এলাম যেখানে কিন্তু খাঁচার মধ্যে আমি বন্দি অবস্থায় রয়েছি, তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমি আছি একদম খাঁচার মধ্যে, আর বাইরে রয়েছে কিন্তু পশু পাখি, মানে পাখিগুলো রয়েছে এখানে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হলো এই সেই খাঁচাটা, তোমাদের একবার দেখাই। এই খাঁচাটা, এখানে কিন্তু মানে মানুষ এখানে বন্দি অবস্থায় রয়েছে, আর এখানে পাখিগুলো রয়েছে এইখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু পাখিগুলো রয়েছে, এই পাখিগুলো রয়েছে খোলা জায়গায়, আর মানুষ কিন্তু রয়েছে বন্দি অবস্থায়, আর যেরকম আমি রয়েছি, আর এখানে কিন্তু অনেক পাখিগুলো রয়েছে, যেটাই কিন্তু তোমাদের এখন দেখালাম। আর এখানে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই নতুন জিনিসটা দেখতে পারবে। এর আগে কিন্তু এই জিনিসটা ছিল না, এখন কিন্তু এই জিনিসটা করা হয়েছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি রয়েছি খাঁচার মধ্যে, চারিদিকে কিন্তু আবদ্ধ রয়েছে। এখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ময়ূর রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হলো একটা ময়ূর, উপরে রয়েছে, মানে আমার মাথার উপরে রয়েছে এই ময়ূরটা, আর আমি রয়েছি কিন্তু খাঁচার মধ্যে। আর এখানে কিন্তু পাখিগুলো এখানে উড়ছে খোলা জায়গায়, এই যে পাখিটা, এই পাখিগুলো এখানে সব উড়ছে, আর আমি কিন্তু বন্দি রয়েছি। এই একটা চমক রয়েছে এখানে, আর এইখানে কিছু পাখি রয়েছে, এই পাখিগুলো কিন্তু খোলা জায়গায় রয়েছে, আর আমি রয়েছি বন্দি জায়গায়। তো এই জায়গাটা কিন্তু এই বিশেষ আকর্ষণীয় এই জায়গাটা, তোমরা যদি আসো এই নতুন এই আকর্ষণীয় জায়গাটা কিন্তু তোমরা দেখতে পারবে। একদম আমি রয়েছি একদম খাঁচার মধ্যে, আর এখানে যত পাখি রয়েছে, ময়ূর রয়েছে, এইদিকে একটা পাখি রয়েছে, ময়ূর রয়েছে, এটা কাকাতুয়া, এখানে কাকাতুয়া রয়েছে, ময়ূর, তারপর এখানে বালি হাঁস, এরকম অনেক ধরনের পাখি রয়েছে। পাখিগুলোকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। তো এইখানে এই পাখিগুলো বাইরে রয়েছে, আর আমি রয়েছি ভিতরে। এই জিনিসটা কিন্তু নতুন এই বছরে করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের দেখালাম। কেমন লাগলো এই চিড়িয়াখানা ঘুরে বা কলকাতা ঘুরে? কিন্তু আমরা যখন এসেছিলাম তখন অনেকগুলি প্রাণী মানে ঘুমিয়েছিল, তারপর এখন দেখলাম আস্তে আস্তে করে সব জেগে উঠছে। আচ্ছা আচ্ছা, মানে সন্ধ্যার পরে আর কি বললে না, বন্যজন্তুরা সন্ধ্যার পরে জেগে ওঠে। হয়তোবা এখন ওদের খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে উঠে গেছে, সব এখনই উঠেছে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি আলিপুর জু, মানে আলিপুর চিড়িয়াখানায়, যেখানে তোমাদের নতুন কিছু চেঞ্জেস এসছে এই আলিপুর জুতে, সেটা তোমাদের দেখাবো। আর এখন আমি আছি আলিপুর জুয়ের ভিতরে, আর এখানে দেখবো যে কি কি চেঞ্জেস এসছে। তো এটাই হচ্ছে আলিপুর জুয়ের মেইন গেট, যেটা তোমাদের দেখাচ্ছি। আর এইখানে কিন্তু এই হাঁস দিয়ে তৈরি করা হয়েছে জিরাফ আর এলিফ্যান্ট, আর এখানেই এন্ট্রি করতে হবে। এইখানে রয়েছে আলিপুর জুয়ের কিছু অ্যানিম্যাল, যে অ্যানিম্যালগুলো কিন্তু এই আলিপুর জুতে রয়েছে। আর এখান দিয়ে সোজা গেলে এখানে কিছু দিক নির্দেশ করা আছে, যেখানে এই দিকটায় গেলে কিছু বন্যজন্তু দেখা যাবে, যেখানে 95 মিটার এগোলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাবে। খাঁচার মুখের কাছে দাঁড়িয়ে আছে বাঘ, একবার বাঁদিকে একবার ডান দিক করছে, সামনে আসছে না, মনে হচ্ছে যেন পাহাড়ি গুহা, সেখানে বাঘ পায়চারি করছে। আর এবার কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার, সে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। তো আমরা সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাই না, চিড়িয়াখানায় এলেই তবে বাঘ দেখতে পাই, কারণ বাঘ কিন্তু গভীর জঙ্গলে থাকে, আর গভীর জঙ্গলে থাকার জন্য সহজে দেখা যায় না। এখানে চিড়িয়াখানায় যেহেতু ছোট জায়গার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, সেই জন্যই কিন্তু মানে আমরা দেখতে পাই, না হলে গভীর জঙ্গলে, সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে বাঘ দেখা কারো পক্ষে সম্ভব নয়। ভাগ্যে যদি থাকে তবেই দেখা মেলে। তো বন্ধুরা, এখন সেই অ্যাক্টিভিটিটায় আমি চলে এসেছি, যেখানে মানুষ থাকবে খাঁচার মধ্যে, আর পাখি বা বন্য যে পশু পাখি রয়েছে তারা কিন্তু থাকবে
এই খোলা জায়গায়। তো সেই অ্যাক্টিভিটিটা কিন্তু এটা, আর এখান দিয়েই সেটা ঢুকতে হবে, আর সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। এখন কিন্তু এই জিনিসটা করা হয়েছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই আমি রয়েছি খাঁচার মধ্যে, চারিদিকে কিন্তু আবদ্ধ রয়েছে। এইখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ময়ূর রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হলো একটা ময়ূর উপরে রয়েছে, মানে আমার মাথার উপরে রয়েছে এই ময়ূরটা, আর আমি রয়েছি কিন্তু খাঁচার মধ্যে। আর এখানে কিন্তু পাখিগুলো এখানে উড়ছে খোলা জায়গায়, এই যে পাখিটা, এই পাখিগুলো এখানে সব উড়ছে, আর আমি কিন্তু বন্দি রয়েছি। এই একটা চমক রয়েছে এখানে। আর এইখানে কিছু পাখি রয়েছে, এই পাখিগুলো কিন্তু খোলা জায়গায় রয়েছে, আর আমি রয়েছি বন্দি জায়গায়। তো এই জায়গাটা কিন্তু এই বিশেষ আকর্ষণীয় এই জায়গাটা, তোমরা যদি আসো এই নতুন এই আকর্ষণীয় জায়গাটা কিন্তু তোমরা দেখতে পারবে। চিড়িয়াখানার মধ্যেই আমি রয়েছি, এবং এখানে আরও অনেক কিছু দেখার আছে। অ্যাকচুয়ালি সময় নিয়ে না আসলে সেটা দেখা সম্ভব নয়। তো এইখানে একটা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস। তো এখানে কিন্তু একটা এরকম ব্রিজের মতো করা রয়েছে, সেটা কিন্তু খুবই সুন্দর। মানে এখানে কিন্তু ফটোশ্যুট করা যেতে পারে, এবং ফটোশ্যুটের জন্য একটা ভালো জায়গা এখানে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মাছও থাকে, এখানে বড় বড় মাছও এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অনেক মাছ রয়েছে। आप लोग कहाँ से आए हैं? हम लोग बलिया से आए। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক মাছ এখানে দেখা যাবে, এখান থেকে বড় বড় মাছ এগুলো ছাড়া রয়েছে, এবং এইখানে অনেক বড় একটা এই জলাশয় রয়েছে। এখানে কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে ফটোশ্যুটের জন্য, এই দিকটা আর এই দিকটা। ধরো জিরাফ কিন্তু অনেক কাছেই চলে এসছে, দেখতেই পাচ্ছ একদম কাছে চলে এসছে জিরাফ। আর এখান থেকে জিরাফ কিন্তু অনেক বড় লাগছে দেখতে। এখানে রয়েছে জলহস্তি, আর তোমাদেরকে যা দেখাচ্ছি জলহস্তি এখন জলের থেকে উপরে উঠে এসেছে, আর এখানে এভাবেই দাঁড়িয়ে রয়েছে। তো এটা হলো সিংহর খাঁচা, সিংহর খাঁচার ভিতরে সিংহ দেখতে পাচ্ছি, আর সিংহ কিন্তু দেখতে পাচ্ছ যেখান দিয়ে হাঁটাচলা করছে। এই খাঁচার মধ্যে একবার এদিকে আছে, বাঁ দিকে ডান দিক করছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ঘরের মতো রয়েছে, এই ঘরের মধ্যে রয়েছে দুটো হাতি। হাতি এখন খাবার খেতে ব্যস্ত, তার জন্য বাইরে বেরোচ্ছে না। এখানে একটা হাতি দেখতে পাচ্ছি, এই দিকটা একটা হাতি দেখতে পাচ্ছি, এইখানে একটা হাতি দেখতে পাচ্ছি। দুটো হাতি খাবার খেতে ব্যস্ত। এখানে কিছু বন্য জন্তুদের ছবি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটায়। এখানে অনেক বড় বড় সারস পাখি রয়েছে, পাখির ডাক কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। অনেক বড় বড় পাখি এখানে দেখতে পাচ্ছি, হডেড ভালচার। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই আলিপুর জুয়ের যে নতুন যে একটা চালু হয়েছে, যেখানে কিন্তু মানুষ এই খাঁচার ভিতরে এবং পাখি এবং পশু পাখি রয়েছে সেগুলো বাইরে রয়েছে, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে যে আর কি দেখার মতো আছে সেটাও তোমাদের দেখালাম। তো এখানে আসলে একটু সময় নিয়ে আসবে, তাহলে অনেক কিছু মানে দেখতে পারবে। আর পুরো জায়গাটা ঘুরতে কিন্তু অনেক সময় লাগে, তার জন্য অনেক টাইম নিয়ে তোমাদের আসতে হবে। আর এইখানে যদি আসো তাহলে কী করে আসবে সেটা তোমাদের বলি। এইখানে যদি তোমরা আসতে চাও তাহলে শিয়ালদা আসতে হবে, শিয়ালদা স্টেশন থেকে বাস পেয়ে যাবে আলিপুর জুতে আসার জন্য। আর শিয়ালদা ছাড়াও তোমরা যদি এক্সাইড মোড়ে চলে আসো মেট্রো ধরে, যে কোনো জায়গার মেট্রো ধরে তোমরা যদি রবীন্দ্র সদনে চলে আসো, সেইখান থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে আলিপুর জুতে আসার। আরেকভাবে তোমরা আসতে পারো, সেটা হলো তোমরা যদি মাঝেরহাট বা খিদিরপুর যদি স্টেশনে নামো, তাহলে তোমরা সেখান থেকেও বাস বা টোটো পেয়ে যাবে এই আলিপুর জুতে আসার জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন কোনো জায়গা, নতুন কোনো প্লেসের ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা।